শনিবার হইব নি কোন জি না হইলে খবর আছে মেয়ে নাই ওরা করতে পারেন না আজকে এক সামনে সোমবারে আওয়া লাগবে দিলাইও হাটাইয়া সামনে সোমবারে আমরা যাইমু শেষ হুকুমার বাড়া চলতে পারেন না ওই সময় মেয়েটা যদি শ্বশুর শাশুড়ির লাগি জীবনে ভালো ব্যবহার করে আর স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে আর মেয়েটা যদি ধৈর্য সহকারে সুন্দর স্বামীর ঘরে চলতে পারে সন্তান এক দুইটা ভাই নিল সন্তানকে লালন পালন করলো সন্তান পাওয়ার পরে স্বামীর মনে আনন্দ জাগলো ওই সময় স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত আরো গাঢ় হয়ে গেল বাড়ি গেল গিয়া এমন অবস্থা হইল পরে সেপারেট হয়ে গেলা 5-7 বছর পরে বা 10 বছর পূর্বে যখন সেপারেট আলাদা হয়ে গেলা এখন মহিলার দেখা যায় সুখ শান্তির জীবন আই গেল আগে বাবার বাড়ি গেছেন শাশুড়ির হুকমে এখন মহিলা তার স্বামীরে হইয়া যাইত্রা বলে যাইয়ার গিয়ে আইমু এমনি 1 তারিখ করি আইমু স্বামীও মাতিত্রা না বুঝেছেন এখন যার যারি এখতিয়ার আইছেন না না আইছে সুখের জীবন আই গেছে গিয়া কিন্তু এর ভিতরে কোন মহিলা জীবনে যদি ধৈর্য ধারণ করেন না প্রায় কোন মহিলা সুইসাইড করিয়া মারা যার কোন মহিলারে স্বামী তাড়াইয়া দিলার কোন মহিলারে শ্বশুরের যন্ত্রণার কারণে মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যার গিয়া যার কারণে মহিলা তার মূল্যবান সময় থাকছে গিয়া ওঠা আর যুবক ভাইয়ান পুরুষদের মূল্যবান সময় থাকছে গিয়া ওঠা জীবনে এই সময়ের ভিতরে বাইরে মেহনত করকা সময়ের অযথা রাস্তাঘাটে নষ্ট না করিয়া কোন দিকে গেলে কোন কাজে গেলে জীবনে আমি সাকসেস হইম কামিয়াব হইম কত ধরনের বাইরে জীবনে কাজ আছে শিকার চেষ্টা করেন আপনার টাকা পয়সার অভাব হইতো নাই আর কাজক গিয়া সাকসেস হইতা রুজি রোজগার আল্লাহ বাড়াইতা প্রথমে নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া বাইরে 5 ওয়াক্তের নামাজ খানান জীবনে আদায় করো ও লোকমান হাকিমে তানসালরে কইছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ও বাবা তুমি মানুষরে ভালো রাস্তার প্রতি সব সময় তুমি আদেশ করিও মানুষরে ভালো পথ দেখাইবা আমরা একগুরে কইবা খানারে পথ দেখাইছ না কই না ওবা তোরে অমুকর হুয়া কইছিলি বেঙ্গালুর নিতে বলে চাইস খবরদার এগুন তোরে নিয়ে পথ দেখাইছ না ইলা হই না দেখাইতাই যাচাই করতে দেখাইতাই আপনি লগর এক বাইক মিজোরাম গেছেন চেন্নাই গেছেন সৌদি গেছেন যদি সম্ভব হয় লগর এক বাইরে আপনি নেই আপনার এলাকার সুনাম বাড়বো আপনার বাইরে আপনি নিছেন সারা জীবন ইয়াদ করব আপনি দোয়া ভাইবাই আপনার বড় হিসাবে সে মানিয়া যাইব এর লাগে আরেক বাইরে আপনি ইহসান করলাই তারে ভালো রাস্তা দেখাইয়া দিলাই ভালো রাস্তায় নিলাই রুজির পথ ধরাইয়া দিলাই তার দোয়ার বরকতে আপনার জীবনে খালি ফায়দা হইব এর লাগি বিদেশ গেলে আরেক বাইরে নেওয়ার চেষ্টা করতাম ভালো রাস্তায় আদেশ করতাম আমরা ওদিকে চলো ওলা যাও ওলা আমরা চেষ্টা করতাম তবে বিদেশ হইয়ার বিদেশ কোনো খুব আরাম নি পঞ্চায় বিদেশও খালি কোনো আরাম নি পঞ্চায় মা বাবায় বাড়ির থাকি কইত্রা আওলাদ বিদেশ আসন 2 জন বা 3 জন আওলাদ রে পয়সা ফাটাইয়া দাও কিন্তু বিদেশ বাড়ি আওলাদ খালি সুখে নাই রুজি রোজগারের জন্য প্রবাসে যে বাইয়ান গেছেন তারা জানেন রে ভাই কত কষ্ট জিন্দগি কাটাইত্রা কোন সময় দেখবা আমি নিজে দেখছি পাক করিয়া খানি গুলা খাইত্রা একটা বাসনপত্র বালা পরিষ্কার থাকে না কোন সুরত বিত্তর সাদা আর বাকি বাজু খালা খালি এক সস্তা থেকে দোয়া নাই খালি সোলের খাবা বুঝেছেন আমি নিজে দেখি হয় ফানি কদু রান্ধিছন ফানি কদু গুণ একবারে হিজিছেও না চলের খালি কারণ হিনু তো দৌড় প্রেশার তো আর 2 বেলা খানি আর সব সময় তো ব্যস্ততার না পেটও লাগি তা খাসা উসা বুঝবাই না আমার ভাই এই খালি সাফে খাই খালি বুঝেছেন আর কই ভাই খাসা খাওয়া বালা সিদ্ধ বুঝেছেন আর বাড়িতে এলে দেন জানি একদিন খাসা কই ভাই ইয়া আল্লাহ তা কিতা রান্ধিছন মুখও লাগে না হিনু আল্লাহ মজা বিদেশ বাড়ি গেলে খালি মজা বুঝাইছেন কারণ হিনু হইল নিজের তাই রান্ধিয়া খাওয়া বাড়ি থাকে রান্ধার আর খাসাও রোগ কোনো বাধা নাই নিজের রান্ধা তো কথা লাগে না এইভাবে চলে
কষ্ট, বহুত কষ্টর জিন্দগি। মানুষ জীবনে প্রথমে কষ্ট করতে লাগে, মেহনত করতে লাগে। একজন মিয়া সাবুবালা তাইন যে ডিপার্টমেন্টও আসন, তাইনও মেহনত করা লাগবে। প্রথমে মেহনত করলে তাইন ফায়দা হইব। একজন মাস্টার আসন, তাইনও মেহনত করতে লাগবো। প্রাইভেট স্কুলের মাস্টার আসন, তাইনও মেহনত করতে লাগবো। সাধারণ একজন কৃষকওয়ালা মেহনত না করলে কোনো জিনিসও কামিয়াব হওয়া যায় না। সব জিনিসও মেহনত। ড্রাইভারি তোলা মেহনত করা লাগবে, মেহনত করা লাগবো। নফসল লাগে জিহাদ করাই লাগবো, সময় দেওয়া লাগবো। আমার একদিন এক মানছে উঠিয়া ঘর, আমি কই আল্লাহ তোমারে যাক বাক্কা সুখী বানাইছি। উঠিয়া কইলে ইটা তো কিচ্ছু নাই, আমি খাইয়ার আর গুড়িয়ার মোটামুটি। কিন্তু আমার ভাই যে দেখলাইনি দুতলা তিতলা বিল্ডিং, বর্তমানে ডিগরখার পাত্র গায়ে লইয়া ও হে উজাগরি, এমনি তার তিতালা বিল্ডিং নাই। হে মেহনত করার গতিকে তিতালার, আমিও কোনো জোরত খাইয়ার চলি আর আমিও তিতালা কানো একতলাও পারছি না। কইলাম হাসাও তো বেটার তিতালা বিল্ডিং এমনি হয়েছে না, ডিগরখাল পাত্র গায়ের লগে কুয়া খার, বুঝতে। আমরা কিমার খালি মুখ ঘুরে খালি ঘুমাই না মনে বলে গান কিওর হাত তোরানার কিওর ডিগরখাল যাওয়া করছে। মেহনত করা লাগবো। জিন্দগিত কামিয়াবি জায়গা পৌঁছিতে হইলে যে হর জিনিস মেহনত। আল্লাহর বন্দেগান মানুষদের জীবনে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করেন, জানি আপনার জীবনে ভালো হইব। ভালো রাস্তা দেখাইয়া দেন, জানি জীবনে ভালো হইব। এর লাগি আল্লাহর বন্দেগান বাবার কাছে কিছু সময় দিও, মায়ের কাছে সময় দিও রে ভাই। আমরা কোনো সময় সারাদিন দৌড় থাকি ব্যবসা বাণিজ্যের কারণে, খাজে খামে রাত খালি মোবাইল নিয়ে ব্যস্ত হইও না। একবার বাবার দ্বারা বা মায়ের দ্বারে বসিয়া কইও, বাবা আপনার দাদা বাপ যে দাদা আমার কিতা করতাম, দাদার বাপর নাম কিতা, এটা জিজ্ঞাসা করতাই না। আপনার দাদায় কিতা করছিলাম, আপনার বাপে কিলা করছ কিতা করছেন, আপনার বাবা খানো গেছলা বনিজ গেছলানি বাইরে তা ফুবর মানে পূর্বর খবর গুলা, বিশেষ করে আগর খবর তা কিছু লওয়ার চেষ্টা করব। ইলা অনেক বাইন বাইবা দাদার নাম কইলে আখতা কইতে পারতা না। খালি বাপর নাম জানেন, দাদার নাম জানেন না। কই ভাই ফাউর লিছি দাদার নাম, বুঝেছেন? ইলা কোনো বইন ভাইবা বলে তোমার দাদার নাম কিতা, ইসফাউর লিছি কিতা গো, তোমার শ্বশুরের নাম কিতা বলে এটা জানি না। বিহারি আসছে 6 মাস, জানার দরকার আছে না না? কোন যায় আখতা বেড়া লাগি গেল একদিন গাড়ি এখন লিয়ে নিশ্চিন্তা আইতরা এখন শ্বশুর বাড়ি যাই, তাই যে হস্তায় গিয়া খেও জিকাইল তুমিও বললা কইতে অমুকর বাড়ি যাইতাম, নাম কইতে হতো। এটা কিছু জিজ্ঞাসা করিয়া জানিয়া রাখতাম আমরা। বাবার সামনে সময় দাও, মার কাছে কিছু সময় দাও। ফুরানা মানুষের দ্বারা মাঝে মাঝে যাইও ভাইয়াই, গেলে আপনার বুদ্ধি পাইবা, বালা জ্ঞানী মাত পাইবাই। ফুরা নামলে মানছে আগর মানছে বালা বুদ্ধি দিবার, বিশেষ করিয়া মরণের সময় মানছে বালা দোয়া দিয়া বুদ্ধি দিয়া যায়। হয়তো জোয়ান থাকতে বালা বুদ্ধি দিছই না কিবা হিংসার কারণে, কিন্তু মরবার সময় খালি বালা পরামর্শ দিয়া যায়। এক বাপ আসলা, বাপে কইসলা তা না আওলাদ একজন নসিহত কইসলা, কইসলা বা বাড়িত বাজার বুয়াইও রব, আজার মাছর হল্লা খাইও আর 3 মুড়িলার বুদ্ধি লইও, বুঝাইছে। ফুয়া কইল যাক বাপে 3টা নসিহত করছেন, বাজার বইতাম, আজার মাছর হল্লা খাইতাম, বালা জিনিস 3 মুড়িলার বুদ্ধি লইতাম, 3 মুড়িলা আচ্ছা যাক বাদে দেখো। বাপ মরি গেছেন, মরার পরে ডুল মারছে বাড়িতে নিয়া বাজার এখন বয়াই দিছে। বাড়িত বাজার বইছে, হলতা উঠিব না। দামি দামি মাছ উঠিছে, বড় বড় মাছ কিনিয়া নিয়া খাইছে। যে মাছের দাম 1000 টাকা, এগুর মাথাও পড়ে গেছে গিয়ে 1000 টাকার দরর করছেন না নাম। বড় মাছ আনিয়া খাইছে, আর খাইতে খাইতে সারা সম্পদ কইলাইছে। কইল রে বাপে কি পরামর্শ দিয়া গেলা, সারা সম্পদ তো শেষ করি লাইলাম, কোনো ফায়দা পাইলাম না। আচ্ছা যাই 3 মুড়ি লেখারে খুঁজাই চাই। এক ভদ্র লোকরে ভাইয়া কইল বা 3 মুড়ি লেখারে কয় বলে খেনে বলে আমি তোরা বুদ্ধি লইতাম, বলে যাও গিয়া ভাইবা কোনো বাড়ির বিছনাত পড়ি রইছন, মাথা আর হাঁটু কল্লা এখান হয়ে গেছে গিয়া, মরবার সময় বালা দোয়া পরামর্শ দিয়া এই সময় মানছে যায়। ও মানুষরে গিয়া তুমি কইও তোমারে বালা বুদ্ধি বাতাইয়া দিবা। গিয়া ফাইলে ওখানে গিয়া কইলে আপনার কাছে আইসি বুদ্ধি লোয়া, বলে কিতাল লাগি রে, বলে আমার বাপে বুদ্ধি দিছিলা ধ্বংস হয়েছি। বলে কিতা বুদ্ধি দিলা ধ্বংস হইলা? বাপে কইসলা বাজার বুয়াইতাম, বুয়াইছি ডুল মারিয়া, আজার মাছর খল্লা খাইতাম, খল্লাও খাইছি, কিচ্ছু ফায়দা পাইছি না, সম্পদ শেষ। ও আইসি আপনার কাছে, বলে বেকুফ তুই না গে আইলে না আমার কাছে। বাড়িত বাজার বুয়াইও মানে বাপে কইয়া গেছেন বাড়িত বাগা টাকা লাগাইতে,
বাড়ির মধ্যে গাছপালা লাগাইতে, ফসল গাছ লাগাইতে, অতা ফসল ধরব, বিক্রি করবে, খাইবে, উন্নত হইব। এর লাগে বাড়িত বাজার বইও বাড়িত গাছপালা লাগাইতাই। আমরা বাড়ির তো প্রায় বাড়ির তো গাছপালা লাগাই, খালি লাগাই কদম গাছ আর ওটা গাছ, জলদি বাড়ি তো দরু হইতো না, কিছু কিছু জায়গাত লাগাই না। আমরা খালি ও তার খামো খালি। আমরা বাড়ির বিভিন্ন আইটেমের গাছ লাগাই, কিছু ঔষধের গাছ আনিয়া বাড়ির মধ্যে কিছু লাগাব কয়, তা হিন্দু বাড়ি হিন্দু গেলে ভাইবা। আর নইলে রক্ত জবার ফুল যে গু আছে, আসলে রক্ত জবা ফুল, জবা ফুল ওগুলো বাড়ির মধ্যে লাগাব আনিয়া ফুল। বালা কোনো মেডিসিনের গাছ আছে লাগাব, কিছু ফলর গাছ লাগাব, ছায়া দে গাছ লাগাব, বড়ই গাছ লাগাব, তুবা গাছ বড়ই গাছ লাগাব। সপ্তাহে বেশি ফসল ধরে, লাস্টিং করে বড়ই গাছ। ইলা আর কোনো ফল নাই কিতাব দেখলাম। আম ইবার ধরবো, ভাদর বছর দেখবা কম। একগুড়ে হইবা ইবার আম আইসে রে, তুফান এইবার ঠিক আছে, এবার তুফান দিব, হই না তুফান যার জেলা দেওয়ালাও দিব। আম বেশ ধরলে তো তুফান বেশ দিলাইব, ইগো কোনো দলিল নাই, বুঝাইছে নিবা। এটা একটা আমরা হই কথার প্রসঙ্গে, আম বেশ শরীর পড়ে বাতাস দিলে আর ও হন তুফান বেশি দিছে, আসলে তুফান যার যে গুণ দিবার এমনিও দি, বুঝাইছে নিবা। 2 নম্বরে আতাকছে কি হাটল ইবার ধরবো, ভাদর বছর কমি যাইব। সুপারি ইবার বেশি ধরছে, ভাদর দেব সিজন দেখবা একবার কম আইছে। কিন্তু বড়ই গাছ যারা সড়ক হরদারও আছে, বাড়িত লাগাইল আছে, ফুসকুরনির ভারও আছে, দেখবাই একটা বছর বড়ই নীল থাকে না, প্রত্যেক বছর সমান ধরে, ধরেন না না, ই ফসল খুব বেশি ধরে। এর লাগি আল্লাহর বন্দেগান যার যার বাড়ি আছে হিংসা করিও না ভাই, ও বাড়িতে আমি থাকতাম না, যাই মগিয়া। সরহসুদুর কিতাবর মধ্যে লেখছেন একটা গাছ তুমি লাগাইও, গাছ লাগাইলে গাছে আল্লাহর জিকির করে তুমি সব অংশরি কইবাই। এর লাগে গাছ লাগাইলে বাড়ি ছায়া দে, বাড়ি আওয়াল হয়। গাছে আল্লাহর জিকির করে, তুমি যদি মরি যাও, ফসল গাছ লাগাইয়া যদি তৈয়া যাও, মানুষে ফসল খাইবা, সব পাইবা, তুমি খবর তাকি তাকিয়া। আল্লাহর বন্দেগানের জন্য আজার মাছের খল্লা খাইও কইসলা বাবাই, বলে ও বেকো বুচ্চত নানি, ছোট মাছ খাইতায়, 1 কেজি মাছের মধ্যে 1000 খল্লা পাওয়া যায়। মিলবুন না কোনটাই? ছোট মাছের মোটামুটি একটা রেট কম আছে না, 1000 টাকার খল্লা খাওয়াত লাগলে বুঝবইতে ছোট মাছ হইলে ওই যাব। ছোট মাছের খল্লা খাইও চকুর পাওয়ার বাড়িব, ব্রেইনের উপকার আছে, ফায়দা হইব, টাকাও বাঁচিব। আর 3 মহিলার বুদ্ধি লইও, মুরব্বী অগলর দ্বার লইও, তোমার জীবনে তুমি ফায়দা পাইবাই। এর লাগে মুরব্বী অগলর দ্বার লওয়ার জীবনে চেষ্টা করিও। আল্লাহুম্মা হাই মাই মাইয়া হাইয়া রাইয়া হাইয়া রামি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আমি খোয়াত আসলাম বিশেষ করে আল্লাহর বন্দেগান, ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। আর মানুষরে যতদিন পারো তুমি তান খারাপ রাস্তার থাকি বিরত রাখিও, মানুষরে খারাপ রাস্তার থাকি মানুষরে ঘুরাইয়া রাখার চেষ্টা করিও। ও মানুষ খারাপ রাস্তায় যার গিয়া, ও মানুষ খারাপ রাস্তায় গিয়া নষ্ট হয়ে যার গিয়া, এই মানুষের জীবনে বাধা দিও, তারে বুঝাইবার চেষ্টা করিও। এটাই থাকছে গিয়া বিশেষ করিয়া আল্লাহর জাতর কাছে একটা পছন্দনীয় কাম। মনে করো একটা ছেলে নষ্ট হয়ে যার, চেষ্টা করতা তারে ভালো রাস্তায় ঘুরাই আনতা। একটা মেয়ে নষ্ট হয়ে যা, ভালো রাস্তায় ঘুরাই আনার চেষ্টা করতা। একজন পুরুষ লোক উপযুক্ত মানুষ নষ্ট হয়ে জিতরা, বেলাইনে যাইত্রা গিয়া খারাপ মানুষের লাগে চলিয়া তানারে বুঝাইয়া আনার কিতা করতাম, চেষ্টা করতাম। এটা হইল গিয়া কোরআনের আদেশ। অসবির আলা মা আসাবাক, ছেলের নসিহত করলাম, মুসিবত পড়লে তুমি ধৈর্য ধারণ করিও। মুসিবত মানুষ জীবনে আয়, যে কোনো মানুষের উপরে মুসিবত পড়ব, যে কোনো মুসিবত আপনার জীবনে 1 বার 2 বার পাইতে পারে।
তুমি তাই সবর করিও, সবর করলে খবর পাইবা। আমরা হয় আল্লাহর রাসূলে ফরমায় না সবরু নিসফুল ঈমান, সবর ইয়া থাকছে গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। এর লাগি সবর করার আমরা কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবর। আল্লাহুম্মা আমিন। তারপরে থাকছে গিয়া আবার লোকমান হাকিমে তাম ছেলেরে নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও বাবা, তুমি মানুষের লগে যখন মাতিবা কথা কইবা কখনো মুখ ঘুরাইও না, মুখ বেখা করিও না। মানুষের মুখ যেখান চেহারা যেখান মুমিনের হয় না, এক মুমিন আর এক মুমিনের লাগি চেহারা হইয়া থাকছে গে হয় না। মানুষের চেহারাটা বা চাইলে অটোমেটিক বোঝা যায় মানুষ কোন হালতে আছে। সেও যদি চিন্তিত তখন চেহারা বা চাইলে বোঝা যায় খুব চিন্তাত আসেন, আসেন না। সেও যদি টেকার কারণে কষ্ট করডা বা পয়সার কারণে কষ্ট করডা গরিবী হালত খুব চিন্তাত আসন, তার চেহারা বা চাইলে বোঝা যায়। সে কোন হালতে আসন অটোমেটিক বোঝা যায়। পরে আল্লাহর বান্দাগান যার জন্য দয়া করিয়া আমাদের জিন্দগির মধ্যে আমরা মানুষের লাগি মাতিতে সময় এমন ভাবে আমরা কথা কইতাম না। মুখ গুরানি দেখো, আমি আপনার সামনে সারা কথা কইয়া আমি যদি বা নিচে দিয়া সাইয়া কথা কই বা ডাইনে দিক ঘুরাইয়া যদি মৌলানার বা সাইয়া 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 যদি ওয়াজ করি, আপনারা অনেক জনের বালা লাগবে না। কইছে হইবা ইটা ওয়াজও আইসুন না ডঙ্গ আইসুন হিমুকা কিতা হইবেন না না হইবা। এর লাগি মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইয়া না, মানে এক তোমার হাত ডাকা শব্দের অর্থ আনছেন গাল বুলানি, মুখ ইকান দেখা না আর ঘুরাইয়া না। যে মাততে সময় খেয়ে আসন ওলা মাথন, ওলা সাইয়া সাইয়া মাথন, তলে দি সাইয়া মাথন, ই মাত মানে মানুষে বড় খারাপ পায় বলি মানুষটা আমার বা সাইয়া মাতে না, খালি চোখ ফিরাইয়া মুখ ফিরাইয়া মাতে। ই মানুষটা বড় নিমক খারামি করে আমার লাগি ফাতারে সাইয়া সাইয়া বহুত বড় মাত মাতি দিছি, মাতছেন না কইছে। এর লাগি গাল বুলাইয়া না, মুখ বেখা করিয়া না, মুখ ঘুরাইয়া মানুষের লাগি মাতিতে সুন্দর করে মাতার চেষ্টা করতাম। জবান যদি ভালো হয়ে যায়, মুখর ভাষা যদি সুন্দর হয়ে যায়, যে মহাজনে দেখবা আপনার দোকানও বাসা তান সুন্দর, ব্যবহার সুন্দর, ই মহাজনের গড় দেখবা কাস্টমার খুব বেশি ভিড়েন, মানুষ যাওয়া বন্ধ করেন না, যাইবেন না কোন চাই। ফান দোকান হলে ফান বিক্রি করো, ফান বিক্রেতা যারা আছেন বিশেষ করে একটা জিনিস খেয়াল করবা বাবা, ফান বিক্রি করতে সময় দোকানও মাঝে মাঝে দেখবা এক গুড়ে সুপারি বারবার খুঁজন না। আপনি ফান লইছন 5 টাকা দি বা 60 টাকা দি, খেও আছে সুপারি বেশ লাগে, কইবা সুপারি আরো 2 টুমা দেও। ও জেন খুঁজন এনরে দিলেন জানি বলে খেনে দিলেন জানি, আরেকদিন আইয়া কইবা তাও দিলেন জানি। 2 দিন খুঁজার পরে 3 দিনের দিন আইতা আর হইতো মানে মানত নাই। 3 দিনের দিন তার মনে হইব কিলা বলে আমি 2 দিন খুঁজিয়ে আসছি, আইজ আবার কিলা কইতাম হারে। আর এনারে যদি সুপারি এক টুকরা ফাজিল দিতে সময় বেটারে যদি জেংড়ি মারি দেন বলে দেওয়া যাইতো না 5 টাকার ভানো, তোমারে কিলা তো সুপারি দিমু 400 টাকা কেজি, তুমি যাও ইনতে কি আইলা কইলে আর আইবনি কোন যায়। ওলা যদি ব্যবহার যদি সুন্দর হয় না, মুখের ভাষা যদি সুন্দর হয় না, ওরে আল্লাহর বান্দাগান জানিয়া রাখবা এই মানুষের কাছে কোনো দিন আর মানুষ যাইতো না, কমে যাইব। এর লাগি জিন্দগির মধ্যে মুখের ভাষাটা সুন্দর হইতো। কোন বাড়ির মধ্যে কোন মহিলার মুখের ভাষা যদি সুন্দর হয়, কোন মহিলা যদি জীবনে মেহমান নওয়াজি যদি করেন, এই মহিলা মারা যাওয়ার পরে এলাকার মানুষ ইয়াদ করবা খান দিবা। কোন মহিলা আছেন না নিদা বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে বালা কোন জিনিস? আল্লাহর রাসূল ফরমান কালা তুতিউ মুতআম, মানসরে খাবাইও, মানসরে খাবানি মেহমান নওয়াজি করাই ইসলামের মধ্যে বালা কাজ। ওরে আল্লাহর বান্দাগানের লাগি কোন বাড়ির যদি মেহমানদারি করতেছেন, আগে মহিলার ঘরের মধ্যে মহিলা ঠিক থাকা লাগবো। মহিলা যদি পাক করে ঠিক করে দিন না হওয়ান যাইবন, মহিলা যদি ফান দিন না সুপারি দিন না, এর লাগি যে ঘরের মহিলা খাওয়ানি কইতে খালি ভাত মাংস খাওয়াইতা তা নাই, লাগা বাড়ির মানুষ প্রতিবেশী মানুষ সামান্য বাইরের থাকি আসছেন একজন মানুষ, ঘরের মহিলা যদি আর না হইলে সামান্য শরবত
চা নাস্তা খাবাইয়া যদি দেন ই দেওয়াত কত ফায়দা আছে। একটা ফায়দা মহিলার সম্মান জমিনও বাড়ে, 2 নম্বর স্বামীরও সম্মান জমিনও বাড়ে। বলে এই ঘরের স্বামী যেই না চল তার পরিবার বড় বালায়ের লাগে, স্বামীরও সম্মান জমিনও বাড়ে আর মহিলারও সম্মান জমিনও আল্লাহ বাড়াইলায়। মেহমান নওয়াজি করলে আল্লাহ রিজেকের মধ্যে কুশাদা করে দিন। মানুষের খাবার এটা মেহমান নওয়াজি করা। যে মহিলা প্রতিবেশী মানুষ আসার পরে সুপারি না খাওয়াইয়া দিতা নাই, কোন জিনিস না খাওয়াইয়া দিতা নাই, এই মহিলা খমক বেশ কিচ্ছু মানুষের খাওয়াইয়া বড় মায়া করিয়া সুন্দর করিয়া মাতাইয়া দিবা। এই মহিলা মরণের পরে খালি গরর মানছে আত্মীয় স্বজনে খান দিতা নাই, এলাকার মানছে আফসোস করবা খান দিবা। হইবা বড় বালা মহিলা আসলা, কতবার গেলাম এই বাড়ির বেটিরে দেখতে পাইলাম না। এই বেটিটা বড় বালা মানুষ, বেটির কোনদিন আনা খাইয়া এই বাড়ির তাকে ঘুরিয়ে আসতাম পারছি না। আল্লাহর বন্দেগানের লাগে কোন কোন জায়গার মধ্যে ভাই দেখবা, কোন বাড়ির তোর ফুসকুরুনির ফারো রাস্তার দ্বারও দেখবা আমরার কিছু মা বই নকলে দেখবা কাপড় মেলিয়া সুন্দর করিয়া দিলাইছন। ফিরাইবা নাই গোম কথা হোক, ফিরাইও না, ফিরাইবা না তা হোক, ফিরাই এলে আওয়াজ বুঝায় না। জেলা আসলো ওলা খরক বললাম তোরা খম গোমুখ আইতো অখরার ঘুরে ফাইত্রা না ফাইত্রা নি আওয়াজ। আচ্ছা তে ফাইত্রা ও সাউন্ড বক্স ও বললো হয়তো ও দুকুনার দুগু লাগাই দিলে বস কাফি। যাই হোক, বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন কোন জায়গা কোন বাড়িন তো আমরা গার্জেন টকল সচেতন হইতাম। কোন বাড়িন তো রাস্তার সামনে দেখবা বা বাড়ির ময়দান ও রাস্তার ঘাটে কাপড় মেলিয়া দিলাইছন দেননি না না কোন যায়, হয়তো আপনার এলাকাত নাই, ইলা কোন জায়গায় ধোয়াই দিতে পারো। এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। মহিলার কাপড়টা লুকাইয়া রাখার চেষ্টা করতাম। মহিলাগুলোর কাপড় রদিত মেলিয়া দিতে সময় একটু কন্ট্রোলে দেওয়ার চেষ্টা করব কামাগ। আপনার কাপড় কোন পুরুষে যদি চক্ষু দিয়া দেখে বদনজর যদি করে তাহলে আপনার গুনাহ আছে, মহিলা গুনার অংশীদার হইবা, পুরুষে গুনাহগার বানাইবা। এর লাগে মা বোনগুলোর কাপড়টারে একটু বাড়ির এরিয়ার ভিতরে বাড়ির আউটার ভিতরে সেইবে দেওয়ার চেষ্টা করব। রাস্তাঘাটে ময়দান নিয়ে মহিলাগুলোর কাপড় খানাইতা মেলিয়া দিতা না। যে বাড়ির মহিলার কাপড় রাস্তাঘাটে মেলা থাকবো জানিয়া রাখবা ই বাড়ির মধ্যে পরহেজগারি নাই, ই বাড়ির মধ্যে শরম হায়া নাই। ইলা পরেজগার কোন লোক ও বাড়ির যাইবানি বিয়ার মাথো কইবা না রে ভাই বাড়ি দেখছি সারা খাতা কাপড় নিয়া ও ফটো সারা মেলিয়া দিলাইছ। আর যেনটা নিলা শাড়ি বা বিভিন্ন কাপড় মহিলার মেলিয়া দিবা রাস্তার দ্বারো এনতে মানছে জাদু করবা। জাদু জাদু বুঝবাইছেন? ও জাদু সারাই বুঝবাই। জাদু করেন কি লাভ? জাদু ইগু সত্য হদিস শরীফও আছে, সেহেরার মাত হদিস শরীফও আছে। জাদুইটা সত্য। জাদু করতে হইলে কোনো মানুষের 2টা জিনিস বেশি লাগে। টুনগুন করনেওয়ালা মেসা বকলে কইসর 1 নম্বরে ব্যবহারকৃত কাপড় লাগে। যে কাপড় মহিলা ব্যবহার করবা ও কাপড়ের এক টুকরা যদি আনিলায়, আর যদি চুল যদি আনতে পারে, মাথার চুল যদি আনতে পারে, চুল আর কাপড় দিয়া এমন একটা জাদু করব এই বেটিরে বেটা কম দিনে পাগল করি লাইব। বুঝাইছুন? যুবক ভাইয়ের তো শুনিয়া কই না বলে তে হুজুরে মনে জাদু জানন ডাল লই মুই একদিন। আমি জানি না রে ভাই, শুনছি আমি। বুঝাইছি? এর লাগে আমি শুনছি জাদুটো না যেটা এটা সত্য, মানুষ পাগল করিলায় ব্যবহারকৃত কাপড় লাগে। এগুলি করার পরে কিন্তু বড় ক্ষতি হয়, বড় ক্ষতি হয়। জাদু করা শরীর থাকি শরীরের কাপড় যেন নেওয়া বড় মারাত্মক। যার জন্য বিশেষ করিয়া রাস্তার দ্বারা কাপড় দিলে আউরি মেলিয়া দিলে কঞ্চান খাটিয়া নিতে অসুবিধা হইব নি কঞ্চায় না। আর আমরার দেশ কিছু মা বই নকলে চুল বেচা আরম্ভ করে দিছন। শরীরের অঙ্গ বিক্রি করা আমরার লাগি যাইজ নাই, হারাম। চুল এখন বাড়িতে আইন একটা গোটার গোটার ঘর চুল আসেনি, চুল আসেনি, বেটিন তো সিবাতিক বার করিয়া দিলা, তারাও 20 টাকা দিলা নি না কিছু মা 20 টাকার লাগে মাথার চুল বেশি লাগে। ইয়া আল্লাহ, বেটিন তো মনে হুকুই নিকুন মনে এই মাসও খাইছি না তার লাগি না। হ্যাঁ না ইতার লাগি না মনে করটা বেকার ফালাইতাম বেশি লাই। তাই এমন মুতাআল্লিম সেই কিতাব লেখছত মহিলাগুলো রাত্রি বেলা চুল আশ্রিতা না, ঘরের মধ্যে উকন চুল ভরত না। আর মহিলাগুলোর চুল ফুসকুরি নিত ফালাইতা না, লম্বা চুল ফুসকুরি নিত ফালাইতা না।
এর লাগি আল্লাহ কেউ আসতে চুল আগুন দিয়ে জ্বালাইবা না, উড়া ফাড়াত ফালাইবা না, না ফালা নিখান বালা। আমরা পারি না, খাটনেওয়ালা নাই, সেলুনও যাওয়া লাগে। নিয়ম হইল চুল বাড়িতে সুন্দর করে খাটিয়া উড়া ফালাত না ফালাইয়া, আগ্নির মধ্যে না ফালাইয়া, পানির মধ্যে না ফালাইয়া, যে কোনো বাড়ির এক সাইডে এমন এক জায়গাত রাখো চুল, যে জায়গার মধ্যে আপনার চুলটা ফড়িয়া থাকতো, আউরিকে উড়িত না, গুন্দি জ্বালাইতো না, নোংরা জায়গা তো ফালাইতা না। আমাদের দেশের মধ্যে আচ্ছা, এর জন্য আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া দেখো দুনিয়ার জমিনের মধ্যে এখন চুলও মাঝে মধ্যে আবার বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। চুলও বিক্রি হননি না কোন যায়, ইয়া আল্লাহ বিক্রি আর করেন না জানি। ব্লাড বিক্রি করা যায় না, দান করতা, দান দান বুঝাইছ নি। মারে দেখো বন্ডে দেখো আত্মীয় স্বজন কেউ হসপিটাল বেমার, ব্লাড 1 ইউনিট লাগে ভাই, আপনি দেন, জীবনে ফায়দা ভাই ভাই, জীবনে বহুত বড় আহসান করলাই। আর যদি আপনি দয়া করিয়া ব্লাড যদি ব্লাড ব্যাংক গিয়া বিক্রি করিলেন, এটা কিন্তু আপনার আমার লাগে হারাম। অন্য জাতিরা বিক্রি করার খরচ কোনো বাধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া বাইন রে, আল্লাহর বন্দেগান মাটিতে সময় সুন্দর করিয়া মাতিতাম। এর লাগি বাড়িয়ে গড়ে মা বোন যারা আছেন যতটুকু পারেন প্রতিবেশী মানুষ রে মেহমানদারি করবা, মানুষের লাগি সুন্দর করে মাতার চেষ্টা করো। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ যাতে জানান জমিনও তুমি মুরকল মারিয়া জমিনও আটিও না, জমিন আটতে সময় নরম হইয়া চলিও। যত নরম হইয়া চলবা তত আল্লাহ তোমার জমিনও সম্মানী বানাইবা। আচ্ছা, আবার জমিনে দিয়ে আটিয়া যাইতে সময় দোলা পাইবা, দোলো শক্ত দোলা যে গুইগু বাঙ্গিতে মুগুর লাগে না, মুগুর লাগে। নরমিগু এমনি গলি যায় না, নরমিগু কি তো এমনি গলি যায়। এর লাগি যেনটান দড় হইয়া রইবা এনটানোর লাগি গুরুজোর বাড়ি, আর যেনটান নরম হইয়া রইবা গুরুজোর বাড়ির থাকি আল্লাহ কেউ আসতে বাঁচিতে পারবা। দয়া করিয়া যতদিন জমিনে চলমু বাইরে শরীরের পাওয়ার দেখানিত যাইতাম না, যতদিন জমিনে চলমু বেটা কিরি খালি দেখানিত যাইতাম না। ইটা বেটা কিরি দেখাইয়া কয়দিন চলমু, আল্লাহ চাইলে চিনাইয়া নিতে সময় বেশ লাগে না। এমন বেমার হইব, এমন অ্যাক্সিডেন্ট হইব, ফাও কাটা লাগবো, এমন বেমার হইব শরীর একবারে শুকাইয়া হাড্ডি আর চামড়া হইব, হই যাইবা পাওয়ার হইবাই যাইব শক্তিরে বাই। জীবনে বদনর লাগি শুকরিয়া আদা করো আল্লাহর দরবার, হয় আল্লাহ আমার জীবনে আল্লাহ সুষ্ঠ শরীর দান করছো, আল্লাহ আমার শরীর খানাইটা বালা রাখিও, বড় অ্যাক্সিডেন্ট করিয়া বড় বেমার দিয়া জমিনও আমারে জলিল খার করিও না। এইভাবে দোয়া করো। আর নরম হইয়া জমিনের মধ্যে ছুটইয়া আমরা চলতাম আল্লাহর যাতে বড় বালা ভাই, জমিনে ছুটইয়া চলতাম, নরম হইয়া চলতাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ফখর করনে ওয়ালা, ফখর মানে ভিতরে বেটাগিরি। আমার 3 ফুয়া, আমার 5 ফুয়া, আমার ফুড়ি বড় সুন্দর খালি ফখর, আমার দন আছে ফখর, আমি ফলওয়ান শক্তিবাজ ফখর। কোন জিনিস নিয়ে ফখর না কইতে আল্লাহ আমার 3 আওলাদ দিছন। জানি না আমার আওলাদ গুনতা খাজো লাগাইতাম পারি আর নি। 3 আওলাদ 5 আওলাদর বাবা খবর পাইলাম, 5টার মধ্যে একটা আওলাদে বাবারে খাওয়াইছে না। ইরা হইতে পারেন কোনটা। আমার বুড়ি বড় সুন্দর বালা জায়গাত বিবাহ দিমু, যেসা মাত দিলাইতাইনি, তুমি আবার খেগুরবো আমার বুড়ি বিয়াত মাত দেরা সুন্দর আর হাঁটু অগুন বালা করিয়া। ও হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই বৃদ্ধ মহিলার হাঁটুর মধ্যে হাত রাখিয়া মুছিছয়, 2টা হাঁটু বালা হয়ে গেল। চক্কুর মধ্যে হাত রাখছন, মুছা দিছন, চক্কু ভালো হয়ে গেল গিয়া। ও মহিলা দেখিয়া কইলা, উজাইর রে তুমি ঠিক আছো, জেলা তুমি মৃত্যুবরণ করছলাই সেইভাবে তোমার আবার আল্লাহ তুলিয়া দিলাম। দাকাইকুল আকবার বি যিকরিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন যে কোনো মানুষ যে কোনো অবস্থায় জেলা মরব সেইভাবে সে কিয়ামতের দিন উঠিব। আপনি আমি জেলা মারা যাইমু, জেলা আমাদের কবরে রাখবা, ওলা উঠিব। অর্থ কিতাব সেও যদি চুলের ডিজাইন করিয়া হঠাৎ যদি মারা যায়, মরণের পরে আর চুল কাটার কিন্তু আমাদের অধিকার নাই, ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে।
খ্রিস্টান ধর্মর মানুষ যারা আছেন মরলে খুব সুন্দর করে তারা মুখ শেভ করেন, চুল পর্যন্ত কাটন, নখ কাটন। আমরার নিষেধ হইল গিয়া চুল কাটিতায় না, নখ কাটিতায় না, মুখরে সেভ করতায় না। তাই যেইভাবে মৃত্যুবরণ করছেন সেইভাবে তানোর কবরে রাখা হইত। যার মুখ দাড়ি আছে দাড়ি লইয়া উঠিবা, যার মুখ দাড়ি থাকতো না বিনা দাঁড়িয়ে উঠিবা। হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলা মৃত্যুবরণ করলা সেইভাবে তানোরে আল্লাহ তুলিয়া দিলাম। উঠার পরে কইলা বলে আমি তো চৌকে দেখি আর তুমি ঠিক আছো, তবে আমি তোমারে বিশ্বাস করি লাইছি তুমি উজাইর নবী, উঠি আইছো, আল্লাহ তোমার খবরটা কি আনচল তুলিয়া, কিন্তু মাঞ্চে বিশ্বাস করতা না, মাঞ্চর কাছে তুমি যাও। গেলা বড় এক জমাত গিয়া কইলা, ও জমাতবাসী হল উজাইর নবী বলি এখন নাম শুনলানি? বলে শুনছি। বলে তাই তো মারা গেছে, 100 বছর হয়ে গেছে, আমরা ই নবীর আর কোনো সন্ধান পাইছি না। বলে আমি উজাইর, আমারে আল্লাহ 100 বছর পরে তুলিয়া দিলাইছেন, দিনের আর কিছু দাওয়াত দিতাম। বলে আপনি দিনের দাওয়াত দিতা কিলা দিতা? আপনি দিনের দাওয়াত দিতা বুখত নসর বাদশাহ মুসা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত কিতাব, সারা কিতাব জ্বালাই লাইছি, এখানো কিতাব নাই, আপনি দাওয়াত কিতাব দি দিতাম। তাই কইলে হাসাও তো আমি কিতাব দি দাওয়াত দিতাম। ও সময় তাই আল্লাহর দরবারে আরজ করছেন, দোয়া করছেন, কারণ তান দোয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া। কিতাব কইতা হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ আমারে আপনি ইলম দান করক, কোনো কিতাব নাই আমি যেন দিনের দাওয়াত দিতাম, আল্লাহ আপনি আমারে কিছু ইলম দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলা, ও উজাইর আমি তোমারে এই মুহূর্তে ইলম দান করিয়ার, আমি ওই ইলম দিয়া হইয়াও আল্লাহ জিব্রাইল ফেরেশতারে কইলা, ও জিব্রাইল ফেরেশতা তুমি জান্নাতটা কি তোরা জান্নাতি পানি লইয়া যাও, গিয়া ও পানিটা ফু দিয়া আমার উজাইরে খাওয়াইও, আমি তানরে ইলম দিতাম গিয়া কইও। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের পানি লিয়া যখন গেলা, গিয়া কইলা রে বা উজাইর আল্লাহ আমারে ফাটাইছন, তোমারে আমি পানি ফুটান খাওয়াইতাম বলে এখানে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অর্ডার করছেন জান্নাতি পানি তোমারে খাওয়াইতাম। জিব্রাইলে ফু দিছন, পানি দিছন, হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই পানি ফুটান যেমনে খাইছন, খাবার লগে লগে তার ভিতরে আস্তা তাওরাত কিতাব ঢুকি গেল। সুবহানাল্লাহ। মেসা বকলে পানিত ফু দিয়া পানি খাওয়াই না নি ফোড়া, আপনার আর বাচ্চা ইনতে ফোড়া পাই না, ইলা আসুন না। মা বাবা সচেতন হইতা, কিছু বাচ্চা ইনতে ফোড়া পাই না, প্রায় বাচ্চা মসজিদও স্কুলও কলেজও বেশিরভাগ দেখো বাচ্চা তো মেধা যেটা 3 ভাগে থাকে, একগুলো বাচ্চা ইনতে খুব পড়া পাই, একগুলো মিডিয়াম, একগুলো হারে পড়া পাই না। তো পড়া পাই না যেটা বাচ্চা ইনতে মা বাবায় ইমাম সাহেব অকলরে দোষারোপ করতা না, মাস্টার অকলরে দোষারোপ করতা না। আপনার উপরে দায়িত্ব আছে, আপনার সন্তানের আপনি খোঁজ খবর লইতা, সন্ধ্যার বেলায় আপনি জিজ্ঞাসা করেন, পড়া হইয়া দেয়, আপনার সন্তানের মেধা যাচাই করেন, নতুবা আপনি দোষারোপ করবা ইমাম সাহেব অকলরে। ওরে আল্লাহর বন্দেগান, আর যদি কোনো আলিম সাহেব অকলর কাছ থাকিয়া, কোনো পীর সাহেব অকলর কাছ থাকিয়া যদি বাচ্চা পড়া পাইবার লাগি, স্মরণ শক্তি আর শক্তি বাড়িবার লাগি যদি তবিবাত করেন, তাহলে বাচ্চা তোর স্মরণ শক্তি আর শক্তি বাড়ি যায়। এর জন্য আল্লাহর বান্দেগান এই ফলে ফোড়া পানি খাবার কারণে হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আস্তা তাওরাত কিতাব ঢুকি গেল। মুস্তাজাবুদ দাওয়া একজন কইলাম নবীর কথা, এখন আইন মা এবং বাবা দুইজন মুস্তাজাবুদ দাওয়া, তাদের দোয়া কবুল, জেলা দোয়া কবুল ওয়ালা বদদোয়া কবুল, নেক দোয়াও দিতে পারেন, বদদোয়াও দিতে পারেন। বাবা মা বাবা দুইজন নিয়ামত আল্লাহ আপনারে আমারে দান করছে। বাবা মা বাবা জমিনে থাকতে হয়তো বুঝলাম না, কিন্তু মা বাবা মরণের পরে একদিন বুঝতাম পারবো, কিন্তু সেই মা বাবার দোয়া সব সময় আমরার মধ্যে আছি, আমরা বিশ্বাস করি। আর হাঁটতে কোনো সময় মায়ে বদদোয়া দেন না, বাবায় বদদোয়া দেন না।
মা বাবার আওলাদর প্রতি কত মায়া দেখুন জানি। কোন আওলাদ বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি যাইতে সময় বাবায় মায়ে দেখবা ছেলেরে ঘর থাকি বাইর করিয়া বইয়া দেন নাই। ছেলে বিদেশ যাইতো ঘর থাকি বাড়ির থাকি বার করিয়া গাড়ি তুলিয়া গাড়ি যত সময় চক্কুর আড়ালে গেছে না অত সময় মা ঘুরিয়া আইনি গর না। বাপেও চায়, তবে মায়ে বেশি চায়। মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়ে যেদিন বাবার বাড়ির থাকি স্বামীর বাড়ি যাইত, বিবাহর দিন নাইর আসার পরে যাওয়ার সময় দেখবায় মেয়েটা যখন বাবার বাড়ি ছাড়িয়া যায় তখন দেখবায় মা মেয়ে হলে মার বাবায় দেখবা মেয়েটারে গাড়ির মধ্যে তুলিয়া দিতে আর চাইতরা। যত সময় পর্যন্ত চক্ষুর আড়ালে গাড়ি গেছে না অত সময় পর্যন্ত মা জননী ঘরের মধ্যে আসুন না। এর কারণে মা বাবা কোনো সময় বদয়া দেন না। তবে একটা জিনিস নিষিদ্ধ আছে, মা বাবা যারা আছেন সচেতন সন্তান লালন পালন করডা। মুকাশাফাতুল কুলুব একটা কিতাব আছে, ইমাম গাজ্জালির লেখা। ইমাম গাজ্জালি বর্ণনা করছেন মা বাবা কোনো সময় গুচ্ছার সহিত সন্তান ডে কোনো সময় কঠোর কথা কইলাই ইকান খোয়াত থাকি বঞ্চিত থাকতা। কোন সময় মায় কইবা মরিয়া ছাড়ক কগু ছাড়ক বাড়ির বুড়িয়া খুনা ইলা কোন শব্দ আপনি কইবা মুখ দিয়া কইবা দিল দি কইতা নাই। তবুও ফরিস্তা লেখি লাইতা পারো আপনার ছেলে বাড়ির থাকি বাহির হইয়া যাইব, মরিয়া বক্সত বন্দিয়া বাড়িতে আইব। ইকান কইতা না কোনো সময় কই না নগু মরক তা কই না। কোনো বাচ্চা সাঁতার ইটার মৌত নাই ইটা সাঁতাইয়া রাখরা না কথা কোন কোনো সময় ইলা মা হলে কইতা না। কিছু কিছু মা হলে সন্তান দে ফিটিয়া গুসা মিঠায় এগুলো বাদ জিনিস। বাচ্চান্তরে বেশি মারলে এটা বাচ্চান্তর মায়ের বয়টা সরি যায়। যে মসজিদর মেসা বকলে বাচ্চাইন পড়ায় এর মধ্যে 2% 5% বাচ্চাইন একটা হয়। এটা আমরা গ্রাম্য এক ভাষা করে ফেফড়া বুঝতে ইটার মারতে মারতে ভালো লাগে না। এটাও তার ফড়িত নাইয়া কুণ্ঠাই বইগুর খায়দা ফারিব এগুর চিবারা ফারিব মেসা পেশাব করতা মন যাইব ফাঁকাইব সেবেদি পাইলে মেসাও কিছু খাইনি দেখতা তা কই ইলা করছে। আমরা পড়াইছি কদি ইমামতি করছি এবলা তো করিয়াম না চূড়া অবসর হয়ে গেছি খালি মাদ্রাসাত আছি বুধ পাইছি বা টিফিন পর্যন্ত খাই ফেলাইছি ওলা হাল্লত একটা হরিতা আসো বুঝাইছে। যার কারণে ইটা ফেফড়া কই আর কিতালে জানেননি ইটা কিছু মা বাবা মারিয়া ফেফড়া বানাই ফেলাই হরুদারে মারতা কি দমক ডাক রাখতা আউরি খালি বাড়িত মাড্ডার ভিটিত রাইতা মায়ের খাইতে খাইতে বুঝন কোন ওজনের মায়ের হে মাপ লই লিছে তো মাইয়ে কোন মায়ের মারণ ইটা আঙ্গাজ করলে লইলে ভিড় চালো ও হে মায়ের ইটা তার আঙ্গাজ মেসাবে মারলে ইটা মেসাবে এতেই বেশি মারতা না তার মাপ পাইলে যার যে গিয়ে মায়ের গায়ে না মূলত কি দমক বুঝানিয়া দমক নসিহত করার মানে বুঝাইতা সন্তান আর দমক দিতা আস্তে বাড়ি ফাতলা মারতা মারার পরে বুধবাই তো জ্বলি গেছে রে আল্লাহ 2 নম্বর বাড়িয়ে শেষ ইগে মেসাবরেও ডরাইব মাস্টারও ডরাইব মা বাপ ডরাইব আর ইতারে খালি থাবড়াইয়া মারিয়া খিলাইয়া ফেফড়া বানাই ফেলাইব বুঝাইছেন না কিছু আসুন ভাই গ্রাম্য ভাষা কই না ফেফড়া মাটি ইটা ওলা মায়ের খাইনের বাদে খাল লাগে না। আমরা ছোটবেলা আমার মনে আছে মেসাবে কইছিল খাইল ভিডিত কুল বান্ধি আইও তুমি তাই যদি বারণিত যাও আমার মনে আছে তা 1994 কথা কইয়া হাসাও বাদে দেখা যায় আমরা কি ওর কুল বান্ধি সারা তো আইসন মসজিদে হাসাও এর মাঝে গিয়ে কুল হারাই দিছে পিটি ইগে কইছে মেসাবে কইছে কুল হাসাও হে কুল এখান খাটিয়া তার ফিটিত লাগাইয়া লিয়ে আইছে আইয়াল যখন ফুলা ফুলা ফিট একদূর এখন খিটে আরে সাইয়া তখন খুল হাসাও হারাইছে মেসাব অমুকে খুল লিয়ে আইছে মেসাবে আসতে আসতে কইলা করে তোর খুল হারাইতে ওলা আল্লাহ তো হরুতার এখন মসজিদ বুঝাইছিল। যার কারণে মা বলে কোনো সময় হরুতার অত মায়ের মার এটা ভুল আউরি মারতা এটা কোনো সময় দেখুন জানি সামনে কঠোর কথা কইলিছন শ্বশুরে কথা কইছ আর ঘরের ছেলের বউয়ে দেখবা গুসা মিটাইতে বাচ্চাটারে জোরে একটা থাবড় মারছ তাই মারতে পারডা না শ্বশুরিরে স্বামীরে মারতে পারডা না মারিয়া বাচ্চার উপরে নিয়া মায়েরটা ছাড়ি দিছ কিন্তু তাই মারতে আসলা স্বামীরে শ্বশুরিরে
বাচ্চার উপরে ফিটসালো মারিয়া গোসা মেটাইত্রা, এটা কিন্তু ইয়া তাকছে গিয়া বড় খারাপ কাজ। মহিলা যদি স্বামীর উপরে হাত তুলন পাও তুলন বিবাহটা নষ্ট হয়ে যায়। স্বামী গরস্তিরে মারতে পারবা অধিকার আছে, কিন্তু মহিলা হলে স্বামীরে মারার তান কখনো অধিকার নাই। তেখনিকু মারা হইল না পঞ্চায়েত, স্বামী বকিলা হুরুদার ফিটিয়া কারে ফিট সাল সেফটা করে ফেলাইতরা, মারছুন না স্বামীরে পঞ্চায়েত, স্বামীরে মারা হয়ে গেছে। ফিট চাললো গেল হার সরু থাক। মাঝে মাঝে দেখছেন নানি মুরুখ আগে আগে আমরা দাদি দেখছি মুরুকে গু আপনার বাচ্চা গু মরি যা দুঃখ পাইলি সেও বালা ফেটু দি গুড়িয়া কইতা মা মরক চাও বাসো, মা মরক চাও বাসো। পুরান আপনি মানুষের বুদ্ধি মার উপরে দিলাইলা দোষ, আল্লাহ মা মরি যাও বাসো, ও চাও গো বাসো। ও আল্লাহর কিতাব মানে দয়া এসে দেখা যায় ফেটু তুলা মারলে গু বাড়িয়ে দৌড় দিছি। আল্লাহ মনে কবুল করিলে, আচ্ছা মার উপরে শাড়ি দিছু না রাতে, আচ্ছা বাচ্চা গুবালা করে হাসাও, বাচ্চাও দেখা যায় দৌড় দিয়ে দিছে। তাহলে আমরা কোনো সময় মানুষের উপরে বার দিয়ে আরেক ঘন্টে মারি, এনরে গালিয়াইয়া হালেকে হেনরে গালিয়াইয়া, এটা কিন্তু খুব বাদ জিনিস। যার জন্য বিশেষ করে আল্লাহ কেউ আসতে আমরার উপরে দায়িত্ব আছে। সন্তানাদি হকলে যদি পড়াশোনা যদি খন ফাইন, মা বাবায় সচেতন হকা, তবিব হরকা, মেসা বকলর ধারণে হকা, চাহ বকলর ধারণে হকা, বালা ডাক্তারের পরামর্শ লক্কা। সন্তানের জীবনে পড়াশোনা বেশি দরকার আছে, প্রয়োজন আছে। সন্তানকলর প্রতি খাস করে লালন পালন হরকা। মা বাবায় সন্তানটে বড় মায়া করেন, ছোট্ট থাকি বড় করলা, পড়াইলা, উপযুক্ত বানাইলা, বানানির পরে বিবাহ দিলা। বিবাহ দেওয়ার পরে ওই সময় ছেলে সন্তান হলে বিবাহ করার পরে অন্য স্ত্রী ভাইয়া প্রায় সময় মা বাবকলরে ভুলি যায়। ওটা কি বেড়ায় না, বেড়াঠায়। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, আল্লাহ কইতো আমার বান্দারা, তোমাদের রব তোমাদের প্রভুর চূড়ান্ত ফয়সালা, তোমরা আল্লাহর ইবাদত করার পরেও তোমাদের মায়ের প্রতি বাবার প্রতি ইহসান করো। মা বাবার প্রতি ইহসান দি মুরাদ হইল মা বাবার তুমি তার লালন পালন করো। মা বাবায় জেলা ছোটবেলা তোমারে চাইছন, বড় মায়া করিয়া খাওয়াইছন, না খাইয়াও খাওয়াইছন, না পরিধান করিয়া পরিধান করছন। এইভাবে এখন তুমি বড় হইছো রে, বুঝদার হইছো, তোমার মা বাবারে তুমি চাও, মারে কাজে সাহায্য করো, বাবারে তুমি সাহায্য করো। মা বাবার প্রতি তুমি ভালো ব্যবহার রাখো, কারণ হইল তোমার মা বাবার সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করতাই। কিন্তু বন্দা খেয়াল রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কইতরা মা এবং বাবা দুইজন কিবা তো একজন, যখন বৃদ্ধকাল বয়সকালে পৌঁছে যাইবা, এই সময় তোমার মা বাবা বাড়ির মধ্যে সব সময় থাকবা। আর একজন মানুষ বৃদ্ধ হওয়ার পরে আর বাইরা বেশ যাওয়া আসা করতে দেয়, এর লাগি মা বাবা দুইজন থাকি একজন বৃদ্ধ হওয়ার পরে তাদের সঙ্গে তুমি সম্মানজনক ব্যবহার করিও। অর্থ হইল কিটা, বাবা বয়স্ক হওয়ার পরে বাবা আর বাইরা বাজার আটো বেশ যাইতা না, রুজি রোজগারও যাইবানি কোন যায় না, মাও গড় বাচ্চান্তর লাগান মা বাবার মন হয়ে যায়। মানুষ বাড়িত বেশি থাকলে অনেক জিনিস খাইবারও যোগায়, জানেও কয়। আর মানুষ বৃদ্ধ হওয়ার পরে বাচ্চান্তর লাগান মন একবারে আরেক ধরনের হয়ে যায়। বাবা এখন রুজি রোজগার নেই, হাতও টেকা নাই, বাইরে কাজ কাম করতা, পয়সা আনতা। এই সময় বাবা আর গর আওলাদর বাচ্চাইয়া, মাও আসো না আওলাদর বাচ্চাইয়া, এই সময় বাচ্চান্তর লাগান মন হয়ে যায়। এই সময় মা বাপরে আওলাদ হলে জেলা মা বাবা ছোটবেলা আমরা খাওয়াইছিলা হাতত তুলিয়া, যেটা কইছি আমার অথা লইয়া দেও, ট্রেনও উঠিছুন, বাদাম লাগবো, বারো মজা লাগবো, যেটা মনে কইছুন দিছুন নানি। ঠিক তেমনি ভাবে আওলাদর হক কইল, জেলা মা বাবা ছোট থাকতে আমরা খাওয়াইছুন, এখন আমরা খাওয়াইতাম। কিলা খাওয়াইতাম? আপনি বাজারও যাই,
যাওয়ার পরে আপনার সন্তানের জন্য অনেক দ্রব্যগুলো আনন, খাওয়ার জিনিস আনন, আনিয়া ছেলের সন্তানের হাতে দেন, মেয়ে সন্তানের হাতে দেন। আপনি কমলা আন্ডা, আপেল আন্ডা, মিষ্টি আন্ডা, সিঙ্গাড়া আন্ডা আনিয়া ওলাদর হাতের মধ্যে দিতরা। কিন্তু মা বাবার মন খানোর মধ্যে কি আইব দেখার পরে, তারপরে আপনি মা বাপরে নিয়া দিতরা না, বড় ভাত খাম ভড্ডা বাবা। আপনার কর্তব্য হইল জেলা সন্তান আনিয়া দিতরা, মারে নিয়া সিঙ্গাড়া মিষ্টি দেখবা, মারে নিয়া কমলা নিয়া দেখবা। শীতর সিজনে আওলাদে জিজ্ঞাসা করক্কা, বাবা তোমার ঠান্ডার কাপড় আসেনি? জিজ্ঞাসা করক্কা, দেও চাহে না দেও, জিজ্ঞাসা করলেও বাবার মন খুশ হয়ে যাইব। ওই বন্যা না আছেও বলা, বাবার একটা কাপড় আছে, একটা জ্যাকেট আছে, কুট আছে। আপনারা সেপারেট হয়ে গেছেন, আপনি আমি সেপারেট হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। ছোট ভাইয়ের মধ্যে আমার বাবা আসন, মা আসন, আমরা বড় ভাইয়ের আলোক হয়ে গেছি গিয়া, সেপারেট হয়ে গেছি। দায়িত্ব শেষ নয়, মরণের আগ পর্যন্ত দায়িত্ব আছে। আমি যদি আপনি আমরা ওলাদ হলে মরার আগ পর্যন্ত বাবারে চাইতাম। হ্যাঁ, ছোট ভাইয়ের চাইটা সম্পদ আছে, কিন্তু আমরা কর্তব্য হইল সময় সময় মা বাবার খোঁজ রাখতাম। ঠান্ডার সময় আপনি নিয়ে একটা কুট দেখবা, বড় ভাইয়ে নিয়ে একটা দেখবা, মাইজলা ভাই একটা দেখবা। ছোট ভাইয়ে আগর বছর একটা দিছন, 3টা কুট হয়ে গেছে। বাবা খুশি হইয়া আবার মসজিদ গিয়া কইবা, আমার বড় সুখের জিন্দেগি বাইরে, আমার 3 আওলাদের 3টা কুট দিছন, 3 দিন 3টা বাবা লাগাইয়া মসজিদে যাইবা। মসজিদে গিয়া দোয়া করবা, খান্দিবা, আল্লাহ আমার আওলাদ হলে অত সুখে রাখছন আমারে, আল্লাহ আমার আওলাদ হলো রে জমিনে আপনি খান্দাইও না, আল্লাহ আমার আওলাদ হলো রে জমিনে অভাবে বানাইও না। এইভাবে আওলাদর লাগি মা বাবায় মসজিদে গিয়া দোয়া করবা। মারে গিয়া আওলাদ হলে জিজ্ঞাসা করো, মা গো তোমার বিছনা কেমন আছে? তোমার বিছনা ঠান্ডার কোনো বালা কাপড় আসেনি? মার আসের পরেও তুমি নিয়া দেও না। তোমার সন্তানের কাপড় দিত্রায়, শ্বশুর শাশুড়িরে কাপড় দিত্রায়, নিজে ব্যবহার করডায়। আপন মারে তুমি নিয়ে খান কি কমল নিয়ে দিতে পারো না? দিত্রায় না ওলাদ রে, জীবনের দোয়ারটা কি বঞ্চিত হইতা, সারা জীবন তোমার অভাব অনটন দূর হইত নাই। এর লাগি মা বাবা দুইজন দোয়ার জায়গা নিয়ামত, যার জন্য আল্লাহর বন্দেগান মা বাবার প্রতি খাস করে সারা খেয়াল রাখা। যাদের মা বাবা জমিনও আসন, খেদমত করকা, যথার সাধ্য অনুযায়ী সাহায্য করকা। খাবার বস্তু নিয়ে তুলিয়া দেখবা, হাতের মধ্যে দেখবা, উড়িবার বস্ত্র নিয়ে আপনি দেখবা। যাদের মা বাবা নাই, মারা গেছন, খবরের পাশে সপ্তাহবার একটাবার যাবা, সন্তান ডেলগে নেবা নিয়া হকা, ও আমার মা বাবার খবর, তোমার দানোর দাদা দাদির খবর, তারা চিনবা, স্মরণ রাখবা। যেই দিন তুমিও মারা যাইবা, তোমার সন্তান হলে মা বাপ দাদা কইয়া দোয়া করবা এবং খবর চিনবা। আমরা কবরস্থানও যাই না, আমরা মা বাবার খবর সন্তানকে আমরা দেখাই আর না। আমরা সন্তান হলে আমরা মারা যাওয়ার পরে তারা কোনোদিন আপনারে আমার স্মরণ করতো নাই। আমি যদি যাই আওলাদে কইব রে, আমার বাবা দেখছি তার মা বাবার জিয়ারত সপ্তাহে শুক্রবারে করতারি, আমিও আমার মা বাবার জিয়ারত কান্তা করি। একটা চল বইব, একটা দেখাইয়া যাইবা। আর আমি যদি তা দেখাই না, বন্ধ করিলাই, তা আওলাদ হিমুক আর ওইটাও না। 1 বছর বাদে গিয়া কইব, বাবর খবর কোন দুটুকেই হইয়া বলা হইব হেন যায়। এর লাগে 1 বছর বাদে গিয়ে একদিন একটা মেসাব লইয়া বা কোনো বাইসাব লইয়া গিয়া কইব, বাবর খবরটা চিন না, এটা গাঁয়ের মানুষ উড়াই দিছিল, কোনবা খবর উড়াইলি যায় হল যায়। ইলে একদিন পাইছি তাল্লি কইয়া 1 বছর লইয়া তার বাবর খবর টুকেই পাইছিল। কইলাম হাই রে হাই, আওলাদর অতটুক হক খেয়াল করবা। কোনো বাবায় আপনারে আমারে ফালিতে সময় ঋণ করছো, ঋণ গুণ মারতাম, বাপে যদি মারতে পারো না, খবর আয় অমুক দোকানো 3000, অমুক দোকানো 7000, কষ্ট করিয়া সারা বাইনটি মিলিয়া বাবার ঋণ পরিশোধ করতাম গো। হক আমরা জনজাত কইলাম, আমরা বাবা মরি গেছেন, কেউ দাবি দেবা থাকলে চালক আল্লাহ আসতে, আর কেউ প্রাপ্যদার হইলে কইবা আমরা বাইয়ান আসি, হয় আমরা আসি, আমরা আপনারা সবে কইবা, কেউ দেনেওয়ালা থাকলে দিলেইবা। হেসে 1 সপ্তাহ বাদে কেউ কইলে হবা আমি জনজাত কইছি না রে, তোমার বাপর কাছে টাকা 7000 পাইতাম। আচ্ছা দিমু, এখন তো বুঝাইতে রানি বাম মরছর মাথা উঠা জাগাত না, বেঠা মানলো। 1 মাস বাদে বা পয়সা কোন দেস না,
দিয়া দেবো এখন বড় বেথালাই এখন দেওয়া যাইছ না আরো 1 মাস বাদে কইলা তুমি খালি আউরি করবো হইসা দি প্রমাণ দেও কিতা তো শেষ ও তো কাম শেষ কিন্তু হক আমরা আদায় করি আমরা ইলা ওর যদি আওলাদের মধ্যে যদি হক আওলাদ যদি তাকি যায় তাহলে বাপর ঋণ মারবো যদি না হোক তখন বুঝতে না তাই আল্লাহর বন্দেগান কিতাবিনের দুনিয়াবি একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনিয়া এক আল্লাহর বন্দা আসলা তান 7 জন ছেলে আসলা মেয়ে সন্তান 1 জন আসলা টোটাল 8 জন মা বাবা হইলা গিয়া টোটাল মিলাইয়া পরিবারের মধ্যে 10 জন বাবা ঋণ করছেন কিন্তু ঋণ মারতে পারেন না ঋণদার বারবার বাড়ির মধ্যে ঘুরিয়া যায় এই বাড়ির মালিকরে কিন্তু ধরতে পারে না বেটা ঋণ করছেন পরিবারের টোটাল 10 জন মানুষ ঋণ মারতে পারে না বেটায় ঋণদার বাড়িতে ঘুরিয়া যায় কিন্তু ঋণদার আইয়া হয় না বেটা খানো থাকে ঘুরিয়া যায় হয়তো লুকাই যায় মনে করো একদিন ঋণদার আইসে বাড়ি আইয়া দেখছে এই বাড়ির উপযুক্ত একজন মেয়ে মানুষ দেখিয়া কইল গো তোমার বাপ খানো তুমি তোমার ওখান তোমার বাপ অমুক নিবিল হয় তোমার বাপ খানো মেয়ে উঠিয়া কইল আমার বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করা আসমানোর মেঘ কোনো বেটার ক্ষমতা আসেনি যে বেটা ঋণ মারেন না ও বেটা আসমানোর মেঘ বন্ধ করে দিব বেটা শুনিয়া কইল রে তা কিতা কয় ফুড়ি গিয়ে আসমানোর মেঘ বন্ধ করা অগমা যায় তোমার বায়ান হয়ে গেছেন তোমার বায়ান সম্পর্কে তোরা জানি যায় বলে আমার বায়ানতে 1 মরা খাইয়া 7 মরা জিতা করা বাবা গেছেন আসমানোর মেঘ বন্ধ করা তার বায়ান বুঝি 1 মরা খাইয়া 7 মরা জিতা করা মা গো বুঝলাম না তুমি দেখি সামান্য সময় আমার দিকে অগ্রসর হোসেন আমি ওখান বুঝতাম বলে আমি যদি আপনার দিকে অগ্রসর হই আপনার নিকটে যাই তাহলে 10 জন মানুষ বিপদগ্রস্ত হইবা আপনার ভাই যদি আমি চূড়া আগুয়াই 10 জন মানুষ বিপদই হইব আমরা বেটা কইল অবাক হইয়া কইল মা তোমার কাছ থেকে জানতাম তোমার বাপ মেঘত আসমানোর মেঘ খিলা বন্ধ করা দোকানটা হচ্ছে মেয়েটা উঠিয়া কইল কই মোর শর্ত আছে বলে কিতা শর্ত আমার বাবার কাছে যে পরিমাণ সম্পদ তুমি পাইতাই আমার বাবা ঋণী তোমার কাছে ঋণ যদি অর্ধেক ছাড়ি দাও তাহলে আমি তোমারে কইম নতুবা না বলে মা গো কইলাও তোমার বাবার উপর তাকি অর্ধেক ঋণের দাবি আমি ছাড়ি দিলাম বলে আমি ও কারণে কইলাম আমার বাবা আসমানোর মেঘ বন্ধ করাত আমার বাবা বড় গরিব দুঃখী মানুষ বড় অভাবী মানুষ আমার বাবা খাম কাজ করিয়া খায় আমার বাবা গেছন গ্রাম এক বাড়ির চাল চাবাক ও কারণে কইলাম আসমানোর মেঘ বন্ধ করা চাল চাইলে মেঘ বন্ধ নেই পঞ্জা দেখছেন কত শিয়ান বুড়ি আদা ঋণ মুকুব করাই দিছে মাফ বুঝাইছে বলে আচ্ছা 1 মরা গাইয়া 7 মরা জিতা করা ওখান তো ফ্লাপ ভাঙ্গিয়া হো না বুঝলাম ইনু চাল চাওয়া বলে না কইতা না বাপর ঋণ যেখানে দিছে ছাড়ি দেও যদি একবারে তে কইমু 1 মরা কিলা 7 মরা কিলা বলে যা বা জীবনে বহুত তো হইসা কামাইছি আর যা আল্লাহর হাওলা নাই শেষ ছাড়ি দিছি কইল বলে দেখো আমি ও কারণে কইছি 1 মরা খাইয়া 7 মরা জিতা করা আমার বাইয়া এনেছেন 7 জন গেছেন খাজ বন্ধ আমার বাইয়াইতে হালি ফুরিছন হালির মুঠা 7টা লইছনি গুণ তো এখন ফোরার পরে গুণ প্রায় মরি গেছে গিয়া আর আমার বাইয়াইতে খাইছন মরা মানে দান খাটার পরে দানটা বাইর মেশিন থাকি বাইর করিয়া হয় চাউল রান্দার পরে ওই বাত ও কারণে কইলাম 1 মরা জিনিস খাইছন আর 7টা হালির মুঠা লইয়া বন্ধ গেছন রুয়াত ও কইলাম 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত ও কারণে দেখো আল্লাহর বান্দে যখন বুঝাইয়া কইল লগে লগে আল্লাহর বান্দে দেখা যায় বাপর উপর ঋণটা কি ঋণের দাবিটা কি ছুটাই লাইল বুদ্ধিমান মেয়ে থাকার কারণে বাপর ঋণ একবারে মাফ করাই লাইল পরে আওলাদ দখল আমরা উপরে দায়িত্ব আছে যদি কোনো বাবায় ঋণগ্রস্ত হইয়া জমিন থাকি বিদায় হয়ে যায় আমরা আওলাদ দখলে বাপর ঋণ পর্যন্ত আমরা পরিশোধ করতাম এটা আমরা উপরে দায়িত্ব হোক যার কারণে দয়া করে আল্লাহ কেউ আসতে
আমাদের দেশের মধ্যে কিছু আছে মা বাবার মধ্যেও কিছু দোষ থাকি যায়, খালি আওলাদর দোষ নাই, খালি আমরা আওলাদর দোষ নিয়ে যাই না, কিছু দোষ থাকে আমাদের মা বাবার মধ্যে। তবে এক জিনিস খেয়াল করবা, মা বাবা দোষ করলে আওলাদে কেন দোষ হইতে পারতায় না। এক সাহাবী গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপ হইলা গিয়া পাগল হয়ে গেছেন, আমার বাপ তো বিধর্মী, আমারে বড় মারামারি করেন, বড় গালাগালি করেন, আমি কিতা করতাম? নবীজে ফরমাইন, তোমার বাপ যদি পাগল হয়ে যান বান্ধিয়া রাখো, তোমার মারার অধিকার নাই। হোক সুবহানাল্লাহ। আর আমরা দেশ কিছু বাইতে বাপরে মারি দে, শুনছি মারে মারি দে, চাচার বাই বিরি যায়, ইলেভেন পঞ্চায় চরম বেয়াদবি করডা, আপনার লাইফ আপনি নিজে অন্ধকার করডা। আল্লাহকে ওয়াস্তে মা বাবা কোনো সময় গালি দিলে ওইখান দোয়া মনে করতাম। সুবহানাল্লাহ। এর লাগি মা বাবা দুই নিয়ামত, কিন্তু মা বাবার কিছু দোষ আছে। কিতা? এক নম্বরে আনি বাবার দোষ। কইব বাবার কিতা দোষ? আল্লাহর বন্দেগান বাবা যেই নাচন দেখুন জানি, যে ফ্যামিলির মধ্যে বাবায় বিলকুল নমাজ পড়েন না, বাবায় নমাজ পড়েন না, তা না ওলা দেখলে কিলা নমাজ পড়িবা, কিলাই পরিবারের মধ্যে দিন দাঁড়িয়ে আইব। বাবাই যদি পড়েন না, গর স্ত্রী নমাজের মধ্যে ত্রুটি করবা, ই গরের মধ্যে কিলা দিন দাঁড়িয়ে আইব। বাবাই যদি সম্পদ যদি হারাম আনিয়া খাওয়াইন, গর স্ত্রী রেখাওয়াইন, সন্তান রেখাওয়াইন, ই আওলাদ গুলা কিলা হালালি হইবা, আওলাদ অটোমেটিক হারামি হয়ে যাইবা। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া বাবা সঠিকভাবে রুজি রোজগার করিয়া নিজের আওলাদরা যদি খাওয়াইন না, হালাল খাওয়াইন না, হারাম যদি খাওয়াই, এই আওলাদ হারাম হইয়া হারামি হইয়া একদিন বাবার বা হারামি চৌকে চাইবা। মায় যদি নমাজ সঠিকভাবে যদি বাবা পড়েন না, পবিত্রতা অর্জন করেন না, জানিয়া রাখবা সেই ঘরের মধ্যে সন্তান হলবালা হইতা নাই। এর লাগি মহিলায় পবিত্রতা অর্জন করতা, আর মায় বেশ করিয়া কুরআন শরীফ তিলাওয়াত করতা। গর্ভধারিণী মহিলায় পেটে সন্তান থাকা অবস্থায় যত বেশি করিয়া কুরআন পড়িবা, যত বেশি করিয়া তসবিহ জপিবা, এই ঘরের মধ্যে আল্লাহর যাতে নেক আওলাদ নেক সন্তান হল দান করবা। যত বেশি মহিলা পর্দা করবা, তত বেশি নেক সন্তানের মালিক হইবা। আর মহিলা যত বেপর্দাশীল হিসাবে চলবা, তত বৎকার সন্তান মায়ের পেট থেকে জন্ম নিবা। এই সন্তান ফালিয়া বড় করবা, বড় মেহনত করিয়া বাবা, কিন্তু আওলাদে বড় ইয়াল্লে মা বাপরে দেখতে পারতো না, কারণ হারাম খাইছে, হারামি সব। মায় বেপর্দাশীল খাম খসলা, বেগানা পুরুষের চাইসলা, বদ নজর মায়ের পেটের মধ্যে বসলো, সন্তান পর্যন্ত ক্ষতি করছি। আওলাদ বড় হওয়ার পরে কইব মারে দেখতে বড় গিন্না লাগিল, কারণ মায়ে মূল বুড়া কাম কষলা, সন্তান পালিসলা, পর্দা কষলা না, গতিকে আওলাদে মারে বাদ পাইব, মারে দেখতে পারত না, বাবারে দেখতে পারত না। এর লাগি আমাদের মা বাবার দোষের কারণে আওলাদরা নষ্ট হইতরা। যার কারণে বিশেষ করিয়া মা বাবা আগে সঠিকভাবে মা বাবা হালাল রিজেক খাওয়াইতা, মায়ে পর্দা করতা, মায়ে বিশেষ করিয়া পর্দা করতা। পর্দা দেখা শরীয়ত খরই লগে ফরজ, পর্দা করা আমরা লাগি ফরজ। পর্দা হইতে খালি মা মহিলাগুলোর লাগি না, পর্দা পুরুষের লাগি আছে, পর্দা পুরুষের লাগি আছে। পুরুষের পর্দা, মহিলার পর্দা, কিন্তু পর্দা মহিলার লাগি সামান্য বেশ। আমি ওখান দেখাই দিয়ে অবাই মুসলমান দেখেন, পর্দা হইতে সময় আমরা মনে করি জানালার পর্দা, ওখান নেই, ওখানেও এক পর্দা, কিন্তু ই পর্দা না। বাড়ির সামনে আউটা দিছি পর্দা, এটাও এক পর্দা, এটা বাড়ি পর্দা। জানালার যে পর্দা লাগছে, এটা হইল যে গরর পর্দা। নিজের দেহর পর্দা কইতে গিয়া চক্কুর 1 নম্বরে পর্দা করা বাবা, 2 নম্বর হইল গিয়া খানোর মধ্যে পর্দা করা, 3 নম্বর হইল গিয়া জবানের মধ্যে পর্দা করা, 4 নম্বর হইল গোটা বদনের পর্দা করা। 4টা জিনিস পর্দা। 1 নম্বর চকুর পর্দা। আলিম হোকা, মাস্টার হোকা, হাফিজ হোকা, জেনারেল কোন অ্যাডভোকেট হোকা, LLM হোকা, হেডমাস্টার ম্যাজিস্ট্রেট হোকা, তাইনো
রাস্তা বা হাঁটিয়ে যাইতে এক মহিলার প্রতি দৃষ্টি পড়ছে, একবার চোখ পড়লে গুনাহ নাই, একবার চোখ পড়লে গুনাহ নাই, কিন্তু অন্য নিয়তে বুড়া নিয়তে ঘুরাইয়া চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়ে যায়। বুঝাইছুন মাতে একবার চোখ পড়ছি। মহিলা ঠিক তেমনি ভাবে একজন পুরুষের প্রতি তার দৃষ্টি পড়ছে, একবার পড়ছে গুনাহ নাই, দ্বিতীয়বার ঘুরাইয়ে কোনো নজরে চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়। অক্ত হইল চক্ষুর পর্দা। চক্ষু আল্লাহ নিয়ামত দান করছে, চক্ষুর পর্দা সর্বপ্রথমে করতাম আপনি আমি চক্ষুর শরমটা জমিন থেকে উঠাইতাম না। 2 নম্বর হইল খানোর পর্দা, বেফাহসামি যেগুলা মাত এগুলো খানোর মধ্যে স্থান দিতাম না, এগুলা শুনতে শুনতে মানুষ বেফাক শাস্ত্রতে মানুষ যায় গিয়া। 3 নম্বর হইল জবানের বাবা পর্দা, জবানটা একটু কন্ট্রোল করতাম যাতে জবান দিয়া গুনার কাম যদি করি বেশিরভাগ ফরর মাত মাতি, বেশিরভাগ গুনার মাত মাতি, তাহলে জবানের শরম জবানের পর্দা উঠি যায়। 4 নম্বর হইল দেহর পর্দা, প্রত্যেক পুরুষ এবং নারীদের জন্য আল্লাহর যাতে আদেশ করতেন পর্দার লাগিয়া। আল্লাহ তো কুরআনও কইছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার বান্দারা, তোমরা নিজ নিজ তোমাদের স্ত্রী যারা আছেন তাদেরকে তুমি তার ঘরের মধ্যে আবদ্ধ রাখো। এক সময় আরব দেশে জাহিলিয়তের যুগ আসলো, সেই সময় সেই যুগে মহিলাকে ওপেন বাজার করতা, বেহালতে পর্দা ছাড়া চলতা, বেপর্দাশীল হিসাবে চলতা। কোন সময় পুরুষরা আকৃষ্ট হইয়া মহিলাদের দরিয়া বুড়া কাজের মধ্যে লিপ্ত হয়ে যাইতা, মহিলারা তখন গিয়ে বিচার দিতা যাদের সতীত্বর লাগিয়া, তারা কিন্তু সতীত্ব রক্ষা করতে পারত না। আর আরব দেশ তখনকার যুগে সেই সময় কোনো সুবিচার আসলো না, বিচার আসলো না, বিচার পাইত না মহিলা হলে। এর কারণে পর্দার সময় আল্লাহ দিছে। ওই দিন প্যান্ডেল বানাইছো না আপনারা, বর্তমানে স্কিন না লাগাইলে কিতা দেখা গেল, একটা অসুন্দর লাগলো না। প্যান্ডেলের পর্দা লাগছে, পর্দা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। না হইলে তো অবাই হাঁটিলাও না, সারা অবাই একবার চাইলাও না, একবার আমার মুখে চাইলাও না, খালি মন ফাতারে গেল ওলা না পঞ্চায়েত। যার কারণে ভাইলা প্যান্ডেলের পর্দা। দেখেন জানি কিছু মখলুক আছে তারার আল্লাহ পর্দা দিছে। আপনার বাড়িতে আসুন গরু, গরুর পর্দা আল্লাহ দিছে, তার চামড়ার উপরে রুম যেটা এটা গরুর পর্দা। ছাগল আছে, ছাগলের উপরে রুম যেটা আছে এটা তার লাগে হইল গিয়া পর্দা। বাড়ির মধ্যে মুরুখ আসন হাঁস আসন এগুলো হইল গিয়া তার পর্দা, তার উপরে রুম যেটা আছে এটা পর্দা। আপনি দেখুন জানি পর্দার কারণে মুরুগের একটা সৌন্দর্য থাকে। আপনি বাজারও যেদিন মুরুগ লইয়া একদিন বিক্রি করার যদি যাইতে সময় আপনি যদি 2টা মুরুগ রে রুম ফালাইয়া ছিড়িয়া যদি একবারে খালি লইয়া যদি যান বাজারত, কি মুরুগি গুণ খেও জলদি লইয়া নিত নাই, নিবনি করছে হইবার এগুন আনতে গিয়ে আনছো। আপনি কবে বাড়িতে থাকি বলে কেউ এগুন অস্ট্রেলিয়াতে মনে আনছো হইবার কাছে, এগুন তো রুম নাই, পর্দা নাই, এগুন মানছে খালি চাইবা আসিবা ফটো তুলবা, খালি হাসিবা, খালি হাসির পাত্র বনে দিব। পর্দা কমার কারণে মুরুগু বাজারও বিকে না, হাঁস বলা রুম ফালাইয়া ডেঞ্জানি ইগুও দেখবা বিকে না। যদিও বিকে তবে আউরি কেউ নিত না, অজান্ত অবস্থা কইব এগু বেমারি, এগুলো কোন ফুকে খাই দিছে মনে হয় না, নিতা না। পর্দা কমি গেছে, অটোমেটিক তার দাম কমি গেছে। 2টা গরু আপনার বাড়ির এক সমান, এটার ওজন হইব 60 কেজি, এটার ওজন 60 কেজি, সিংহ সমান, দেখতেও সুন্দর। বাজার নিতে সময় একটা গাড়িত বাড়ি খাইছে, কিবা তো কোনো সময় রাস্তাত কোনো কুটিত বাড়ি খাইয়া একটার কিছু দাগ পড়ে গেছে, রুম উপর তাকে সরি গেছে, সামান্য জায়গা গাইলা হয়ে গেছে। যেটা বালা রয়েছে আনামত এটা বিকিব কত বলে 45,000, আর যেগু দাগ পড়ে গেছে এগু দেখবা 45 বেচতে পারতে না, 42 বা 40,000। তার উপর তাকি পর্দা কমার কারণে অটোমেটিক তার মূল্য কমে গেছে, দাম কমে গেছে। ঠিক তেমনি ভাবে মানুষের পর্দা যখন কমে যায়, পর্দা করা মানুষে যখন বাদ দিলায়, সেই মানুষের অটোমেটিক জমিন তার মূল্য কমে যায়, দাম কমে যায়। একজন যুবক ভাই, আপনি পড়াশোনা করছেন,
এইচএস ক্লিয়ার করছেন, ডিগ্রি কমপ্লিট করছো, যদিও যত শিক্ষা হোক না কেন, আপনার টাকা পয়সা হোক না কেন, আমার এই বাইয়ে যদি কোনোদিন হাইলাকান্দি টাউনও যদি যান, হাফ প্যান্ট লাগাইয়া, হাফ একটা শার্ট লাগাইয়া, গেঞ্জি একটা লাগাইয়া, হাফ প্যান্ট লাগাইয়া যদি টাউনও যদি যায়, হনচান যত শিক্ষিত হোক না কেন, মানছে উঠিয়া কইবা অবা অমুকর ফুয়া কি কইছে রে বো, নয়া মাথার দোষ ধরছে নি, হইবা না, কারণ পর্দা নাই, হইবা কি তার বো ই বেটা দেখি প্যান্টে আর গেঞ্জি এগুলো লাগাই আই যাই গেল, পর্দা নাই, খেয়ে কইবা এগুর মাথার দোষ ধরিস, খেয়ে কইবা এটা তার বাড়ির টেনশনে, খেয়ে কইবা কইতাম পারি না কি তার লাগে পাগল হয়ে গেল এগুলো একটা দেখিয়া, খালি মানছে হাসিবা, খালি জিজ্ঞাসা করবা, পর্দা কমি গেল, মানুষের দাম কমি যায়। এর লাগি আল্লাহর বন্দেগান, বিশেষ করে মা বোনদের মধ্যে পর্দার হুকুম আছে। দেখো মহিলারা যারা আছেন তাদের জন্য পর্দা ফাজিল হইল গিয়ে ওঠা। এক নম্বর হইল গিয়া মহিলাদের জবানটার কন্ট্রোল করতা, উচ্চ সুরে মাতিলে মহিলা গুনাহগার হইবা, মহিলাদের জবানের পর্দা ফাঁস। 2 নম্বরে থাকছে গিয়া মহিলাদের জন্য আরেকটি পর্দা বাবা, আমাদের মা বোনদের মধ্যে আছে আমরা তৈল গিয়া হাঁটু তাকি নাভি পর্যন্ত সত্রে আওরত, মহিলাদের জন্য গোটা দেহ হইল গিয়া সত্রে আওরত। প্রয়োজনে হাতর কবজা বিশেষ করিয়া চেহারা বাহির করিয়া চলতে পারবা, তবে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো আমাদের মা বোন যারা আছেন, মহিলাদের এমন একটা ইউনিফর্ম আছে, সেটা লাগাই দিলে মহিলাদের গোটা অঙ্গ ডাকা হয়ে যায়, কোনো মানুষ আর বদ গুমান করতে পারে না, যেটার নাম বুর্গা। বুর্গা তো চলে আমরা গ্রাম অঞ্চল না চলে, তবে বুর্গা লাগানির পরে মহিলারা পুরা গোটা শরীর ডাকা হয়ে যায়, মহিলারা আর কোনো বদগুমান করতে পারত না, পরিচয় পাইত না। এটা খুব সুন্দর একটি আমরা মহিলাদের ইসলাম ধর্মের নারীদের একটি ইউনিফর্ম, গোটা পর্দা করার শরীর ঢাকিয়ে রাখার একটা ইউনিফর্ম, এত সুন্দর, যার কারণে এই বুর্গাটা আমাদের দেশে কিছু কিছু জায়গা অবহেলা করেন। কিছু কিছু মহিলারা কয়েকদিন পরে পুরাতন হওয়ার পরে বুর্গা শাড়িদের শাড়ি এবং ওড়না লাগাইয়া বাজারে করেন, ওরা নাই কলা করয়, কিন্তু বুর্গাটা লাগাইটা উত্তম হইবা বলে শাড়ি আছে বালা করি মুখ বন্ধ করি লাইছি, তারপরে আমি বালা চাদর দিয়ে শরীর মোটামুটি ডাকি লাইছি, এরপরেও কিন্তু বুর্গায় যেটা সৌন্দর্য, যে শরীরটা যতটুকু ডাকে এটা কিন্তু হবে না। সৌদি আরবে আপনি যেন বাবা গেলে দেখবা, আরবের যে বাদশাহ যেটা আছে, বাদশায় মহিলাদের জন্য বুর্গাটা বাধ্যতামূলক করছে। কোনো মহিলায় আরবি কোনো মহিলারা বুর্গা ছাড়া যদি চলাফেরা করেন আইনত দণ্ডনীয় জেল দিলায়। এর লাগে গেলে দেখো এয়ারপোর্ট গেলেও বুর্গা, হসপিটাল গেলেও বুর্গা, মাঝে মাঝে ফুটপাথ সিম কার্ড বিক্রি করটা বুর্গা।